নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আমি যেটা পাচ্ছি যে এই সময় তোমাদের কিছু জনের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে এবং যে পরিবর্তনটা তোমরা অনেক সময় ধরে আশা করছিলে, ওকে, যে কারণে কোনো রকমভাবে তোমাদের রিলেশনশিপে কিছু সমস্যা বা যে পার্সনটাকে তোমরা কিছু বলতে চাইছিলে তাকে বলে উঠতে পারছিলে না, এরকম কিছু সমস্যা তোমাদের অনেকেরই চলছে। তো আমি পাচ্ছি কোনোভাবে যে তোমরা কিছু দিনের জন্য পজ নিয়েছিলে, হতে পারে যে তোমরা কোনো রকম নো কন্ট্যাক্টে ছিলে, বা হতে পারে যে এখনও পর্যন্ত তোমরা যে পার্সনটাকে বলতে চাইছো সেই পার্সনটাকে এখনও কোনো কথা বলে উঠতে পারোনি। ওকে, তো সেই জায়গাতে তোমরা মানে এই যে পজ যে সিচুয়েশনটা রয়েছে সেই পজ সিচুয়েশনটাকে তোমরা অন্যভাবে কাজে লাগিয়েছো। মানে এরম ব্যাপার ছিল না যে তোমরা অ্যাকচুয়ালি কথা বলতে চাও না বা তুমি ভয় পাচ্ছ বা কিছু, কিন্তু আমি যেটা পাচ্ছি এখানে যে তোমরা কোনো রকমভাবে নিজেদের মধ্যে খুব যুদ্ধ করছিলে অনেক কিছু বিষয় নিয়ে। ওকে, ফার্স্ট আমি যেটা পাচ্ছি যে তোমরা এরম পার্সন নয় যে তোমরা কোনো কিছুতে ভয় পাও বা মানে তোমাদের মধ্যে ভয় ভীতি প্রচুর রয়েছে বা কিছু, সেরম না। তোমরা যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি, কিন্তু তোমাদের সেই যে স্ট্রেংথটা সেটা সব জায়গায় কাজ করে না। হতে পারে তোমরা একটা এমন এজে রয়েছে, তোমরা অনেকেই আজকের রিডিংটা দেখছো তোমাদের হোয়াইট হেয়ার রয়েছে কোনোভাবে। ওকে, তো সেক্ষেত্রে এমন একটা এজে রয়েছে যে জায়গাতে যে স্টেপগুলো একটা কম বয়সী ছেলে মেয়েরা যে হিসেবে নিয়ে নেবে সেই জায়গাতে তোমরা ওই স্টেপগুলো সেইভাবে নিতে পারবে না। ওকে, এবং তার সাথে সাথে তোমাদের কোনো রকম একটা রেপুটেশন রয়েছে যে কারণে এটা সম্ভব না। তোমরা যদি বয়স্ক নাও দেখছো তো সেক্ষেত্রে তোমাদের একটা রেপুটেশন রয়েছে, যে ক্ষেত্রে তুমি আর পাঁচটা লোকের মতো আর পাঁচটা লোক যেভাবে ইজিলি যে কোনো স্টেপ নিয়ে নেবে সেই জায়গাতে তুমি নিতে পারবে না। ওকে, এবং তোমাদের রেপুটেশনটা অন্য লেভেলে রয়েছে। ওকে, অনেকে অনেক রকমভাবে রেপুটেশন গ্যাদার করে, বাট তোমাদেরটা পুরো অন্য রকম রয়েছে, যে কারণে কোনোভাবে তোমরা যে অ্যাকশনগুলো নিতে চাইছো সেই অ্যাকশনগুলো তোমরা নিয়ে উঠতে পারছো না। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের লাইফে কোনো কার্মিক পার্সন রয়েছে যে পার্সনটাকে তোমরা ছাড়ার জন্য অনেকভাবেই চেষ্টা করেছো পূর্বে। ওকে, তোমরা অনেকেই থাকতে পারো, কোনো থার্ড পার্টি সম্পর্কে তোমরা থাকতে পারো, যে জায়গাতে তোমরা চেষ্টা করছো বারে বারে যে একটা পার্সন রয়েছে যাকে তোমরা ছাড়তে, এবং তোমাদের অনেকেরই এরকম ব্যাপার রয়েছে, তোমাদের অনেক এরকম কিছু হ্যাবিট রয়েছে, কিছু অ্যাডিকশান রয়েছে যে জিনিসগুলো তোমাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে কোনোভাবে এই যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটাতে স্টেপ ইন করতে। ওকে, যে তোমরা চাইছো কোনো পার্সনকে, কিন্তু সেই জায়গাতে প্রচুরভাবে তোমরা মানে বাধাপ্রাপ্ত হচ্ছ, এবং তোমাদের এমন একটা জায়গাতে তুমি দাঁড়িয়ে রয়েছো বা তোমরা দাঁড়িয়ে রয়েছো যে জায়গাতে তোমরা প্রচুর ভাবো যে লোকে কি ভাবলো, লোকে কি বললো, এবং তোমরা সেই জেনারেশন থেকে বিলং করো বেশিরভাগ ক্ষেত্রে, বা তোমরা যদি সেই জেনারেশন থেকে বিলং নাও করো যে জেনারেশনে সব থেকে বেশি লোকে কি ভাববে, লোকে কি বলবে, ওই জেনারেশনটা যেটা ছিল একটা যদি সেই জেনারেশন থেকে বিলং নাও করো সেক্ষেত্রে তোমরা যে জেনারেশনেও বিলং করো না কেন সেই জায়গাতে তোমাদের মধ্যে তোমরা যে সোসাইটিতে বড় হয়েছো, যে জায়গাতে বড় হয়েছো, সেক্ষেত্রে তোমাদের মধ্যে এই জিনিসগুলো খুব লক্ষ্য করা যায় যে তোমরা প্রচুর পরিমাণে মানে অন্যরা কী ভাববে, অন্যদেরকে তো আমি হার্ট করছি না, বা অন্যদের চোখে তো আমি খারাপ হয়ে যাচ্ছি না, মানে এরকম টাইপের বেশি নেগেটিভ যে চিন্তাভাবনা, যে জিনিসগুলো তোমাকে প্রচুরভাবে কিন্তু হন্ট করেছে রাত্রিবেলা, এবং যে কারণে তোমাদের রাতের ঘুম পুরোপুরি উড়ে গিয়েছিল। এবং কিছু সময়ের জন্য তোমার মনে হয়েছিল যে মানে তোমাদের যে উইজডম রয়েছে, তোমাদের যে জ্ঞান রয়েছে সেটা পুরোপুরি উল্টে রয়েছে, মানে তোমার যে বুদ্ধি রয়েছে সে বুদ্ধিহীন হয়ে গেছো তোমরা, এবং একটা কনফিউশন সিচুয়েশনে তোমরা অনেকেই চলে গিয়েছিলে যে আমি জানি না যে এই জায়গাতে আমি কি স্টেপ নেব, কি হবে না হবে, আমি অ্যাকচুয়ালি যেটা করতে চাইছি সেটা ঠিক না, অ্যাকচুয়ালি সমাজ বা পরিস্থিতি বা আর পাঁচটা মানুষ যেটা অ্যাকচুয়ালি আমাকে করতে বলছে সেটা ঠিক। ওকে, মানে এখানে তো এরকম হয় না যে তুমি একটা ধরো ভালো পজিশনে বসে রয়েছো, তুমি অলরেডি সেটেল একজন পার্সন, তারপরে তোমাকে তো আর কেউ ডাইরেক্ট বলবে না যে তুমি এই কাজটা ভুল করছো, বা তোমাকে তো কেউ মানে ডাইরেক্ট তোমাকে বলে দেবে না যে এটা ঠিক না বা কিছু, এরকম তো হয় না। বাট মানুষের ব্যবহার, মানুষের মানে চাউনি, মানুষের চাল চলন, সেগুলোর মাধ্যমে মানুষ বুঝিয়ে দেয় যে তুমি এই যে জিনিসটা করছো সেটা আমাদের ভালো লাগছে না। এবার সবসময় যে তাদের ভালো লাগছে না এই কারণে যে তুমি কোনো মানে ভুল কাজ করছো সেই কারণে সেটাও না। ওকে, তুমি হয়তো কাজটা ঠিকই করছো, কিন্তু লোকের সমস্যা এই কারণে হয়ে যাচ্ছে কারণ তুমি যদি ওই অপশনটা চয়েস করো, অপশন বলতে কি মানে তুমি যেটা ভাবছো যেটা করবে সেটা যদি তুমি চয়েস করো তো সেক্ষেত্রে তাদের অনেক জায়গাতে সমস্যা হয়ে যাবে। ওকে, এবার সেটা কি করে কার কিভাবে সমস্যা হবে সেটা তোমরা নিজেরা ভালো বুঝতে পারবে। ওকে, কিন্তু আমি যেটা পাচ্ছি যে তোমাদের এই যে অ্যাডিকশন বলো বা এই যে এত লোকের বিভিন্ন টাইপের নেগেটিভ বাণী বলো, যে সকল জিনিসগুলো তোমাদেরকে স্লিপলেস নাইট দিয়েছে সেই জিনিসগুলো কোনোভাবেই কিন্তু তোমাদেরকে তোমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য থেকে পিছিয়ে আসতে মানে দেয়নি। ওকে, বরং তোমরা আরও বেশি এই জায়গাতে ইনভলভ হয়ে গেছো। ওকে, এটা তোমাদের পরিবারের কেউ লোক হতে পারে, তোমরা একটা টুইন ফ্লেম বা সোলমেট রিলেশনশিপে রয়েছো, সেক্ষেত্রে কোনো রকম তোমাদের পরিবারের পার্সন হতে পারে যে না এই পার্সনটাকে বিয়ে করা যাবে না, এই জায়গাতে কিছু করা
যাবে না। তো সেরকম টাইপের চিন্তা ভাবনা তোমার মধ্যে পোষণ করেছে, বা তোমরা যদি অলরেডি ম্যারিড দেখছো এবং তারপরে কোনো রকমভাবে তোমাদের সম্পর্ক ভালো নেই এবং তোমরা চাও যে তোমরা যে সম্পর্কে রয়েছে, যে কার্মিক রয়েছে, সেই কার্মিককে তোমরা পুরোপুরিভাবে মানে ছেড়ে দিতে চাও। ওকে, যে আমি থাকতে চাইছি না, যে একটা টক্সিক রিলেশনশিপ রয়েছে, আমি এই জায়গাতে ডিভোর্স নিয়ে নিলেই বেটার হয়, বা কোনো রকমভাবে যদি ডিভোর্স নেওয়াটা কঠিন হয়ে যায়, বা সে যদি চাইছে না বা কিছু একটা, যে আমি তাহলে দূরত্ব রাখবো, সেপারেশনে থাকবো, কিন্তু আমি এই জায়গাতে টক্সিসিটি নিয়ে আসতে চাই না, যেটা আমার আপকামিং যে জেনারেশন রয়েছে তাদেরকে কোনোভাবে সমস্যা দেবে, বা কোনোভাবে আমার নিজের মানসিক যে স্থিতি রয়েছে সেই জায়গাতে আমি অস্বস্তি ফিল করব। তো সেরকম যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটার কারণে তোমরা অনেকটাই কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসছো, এবং আমি দেখতে পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে তোমাদের যে খুশি, তোমাদের যে প্রোটেকশন, তোমরা কি করবে সেই জিনিসটা তোমরা তোমাদের মধ্যেই রাখছো, এবং তোমরা নতুন বিগিনিং করছো যেভাবে চেয়েছিলে সেইভাবে। ওকে, মানে এত রকমের বাধা বিপত্তি, ওকে, যেগুলো মানুষ তোমাকে দিতে চেয়েছিল, ওকে, সেই জিনিসগুলো থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ, এবং তোমাদের আর এই সময় দাঁড়িয়ে কোনো কিছুতেই কিছু যাই আসছে না যে কে কি বললো, কে কি ভাবলো, কে কি করলো। ওকে, সেটা তাদের মানে ব্যাপার, সেটাতে তোমার তাতে কিছু করার নেই, যে তারা কি করবে, তারা কি ভাববে। ইয়েস, 10-10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। এবং এই যে চিন্তা ভাবনাটা পাচ্ছি, যে এই যে হ্যাপি ফ্যামিলি গড়ে তোলার যে চিন্তা ভাবনা তোমাদের, এটা হঠাৎ করে তোমাদের ইনটিউশন বলছে যে এটা মানে করতেই হবে। এবং তোমরা একটা জিনিস, একটা প্যাটার্ন লক্ষ্য করছো, যে কোনোভাবে এই যে সম্পর্কটা তোমরা এই সময় চাইছো, যেটা তোমাদের সোলের নিড, এটা তোমাদের শারীরিক চাহিদা থেকে আসছে না, ইমোশনাল নিড বা মেন্টাল নিড এরকম টাইপের জায়গা থেকে আসছে না। যদিও এটা মেন্টাল ইমোশনাল নিড যদিও থেকে থাকে, কিন্তু এখানে তো শারীরিক কোনো চাহিদা তোমাদের এই জায়গাতে আমি ফিল করতে পারছি না। হাইলি স্পিরিচুয়াল রিলেশনশিপ তোমরা যেটা ফিল করতে পারছো এই সময়, ওকে, যে এটা কোনো ফিজিক্যাল যে নিড এইসব জায়গা থেকে আসছে না। যদি এই সম্পর্কে যদি কোনোদিন ফিজিক্যালি ইনভলভও না হওয়া যায়, তো সেটা নিয়েও কোনো যাই আসছে না তোমাদের। আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমরা এমন একটা বেশিরভাগ প্রাপ্তবয়স্ক পার্সন, তো ফিজিক্যাল যে চাহিদা বা কিছু এই জিনিসগুলো তোমরা অনেক উপভোগ করেছো বা অনেক নিয়েছো, আর অনেকের ক্ষেত্রে তোমরা হাইলি স্পিরিচুয়াল পার্সন, যে তোমাদের ওই চাহিদাটাই নেই। তো সেই ক্ষেত্রে দুরকম টাইপের পিপলরা তোমরা দেখছো, যে জায়গাতে তোমাদের এখন নিডটা কিন্তু ওই জায়গায় নেই, তোমাদের এখন স্পিরিচুয়াল নিড বললে কিছু ভুল হবে না। ওকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা এই সময় কোনো রকমভাবে বিশেষভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এবং তোমরা সেই জিনিসটা প্যাটার্নটা লক্ষ্য করছো, যে বারে বারে আমি যখনই কোনো রকমভাবে স্টেপ নিতে যাই, কোনো রকম কিছু এই পার্সনটা মানে যে পার্সনটাকে তোমরা চাইছো সেই পার্সনটার দিকে এগোতে যাচ্ছি, সেই জায়গাতে প্রচুরভাবে আমাকে ভয় মানে চেপে ধরেছে, বা কোনো রকমভাবে এত বেশি নেগেটিভ থটস আসছে ওই রিগার্ডিং, যে এই জিনিসটা এটা হয়ে যেতে পারে, ওটা হয়ে যেতে পারে। এবং শুধুমাত্র তোমার থটস যে তা না, তুমি যদি কোনো রকম পার্সনদের সাথে ডিসকাশন করে থাকো, এটা তোমার বন্ধু বান্ধব হতে পারে, পরিবারের কোনো খুব কাছের কেউ হতে পারে, বা তুমি যাকে কাছের ভাবো সেরকম টাইপের পার্সন, যারা সবসময় তোমাকে মানে তোমার যাতে ভালো হবে সেরকম টাইপেরই কথা মানে বলেছে, যে হ্যাঁ ঠিক আছে, সাজেশন দিয়েছে, যে তোমার যেটা ভালো হবে সেই অনুযায়ী তারা বলেছে, এবং এতদিন পর্যন্ত তোমাকে তারা কোনো রকম ভুল পথে চালিত করেনি আজ পর্যন্ত। কিন্তু এই জায়গাতে এসে তুমি দেখছো যে সেই সকল পার্সনরা যারা তোমার এত ক্লোজ পার্সন, তোমার বন্ধু বান্ধব হতে পারে, যে কোনো, সেটা তোমার কাজিন, সিস্টার, ব্রাদার, যে কেউ হতে পারে, তো সেই পার্সনগুলো হঠাৎ করে এই জায়গাতে কোনো রকমভাবে নেগেটিভ ওপিনিয়ন দিচ্ছে, যে না তুমি যেটা করতে চাইছো বা তুই যেটা করতে চাইছিস ঠিক করছিস না, এটা ঠিক হবে না তোর জন্য এবং বা তোমার জন্য, যে পরবর্তীকালে যে জিনিসগুলো ঘটবে আর কি, সেই জিনিসগুলো কোনো রকমভাবে তোমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এফেক্ট দেবে, এবং সেই জিনিসটা খুব জটিল থেকে জটিলতর দিকে যাবে। তো তোমরা যখনই ভাবো যে এই জায়গাতে স্টেপ ইন করবে এবং কোনোভাবে একটা অ্যাকশন নেবে, সেই জায়গাতে এই সকল যে নেগেটিভ যে থটস রয়েছে, এত মানুষের যে বিরোধিতা রয়েছে, সেগুলো তোমাকে আটকে দিচ্ছে। এবং সবথেকে বেশি বিরোধিতাটা কি, যে এই যে তোমার যে বন্ধুবান্ধব বা এই যে ক্লোজ পার্সন রয়েছে তাদের ওপিনিয়ন, যে ওপিনিয়নগুলো আজ পর্যন্ত তারা যতবার দিয়েছে তুমিও সেটাই ভেবেছো আর এরাও সেটাই বলেছে, এবং সেই জায়গাতে দুজনের একদম সবসময় ঠিকই হয়েছে। কিন্তু এই জায়গাতে যখন তোমাদের হার্টের মামলা এসেছে আর কি, মানে হৃদয়ের ব্যাপারে এসেছে, সেই জায়গাতে তুমি দেখছো যে হৃদয়ের ব্যাপারে কেন এদের যে সাজেশন রয়েছে বা এদের যে ওপিনিয়ন রয়েছে, সেইটা আমাদের যে মানে আমার যে চিন্তাভাবনা রয়েছে সেটার সাথে কেন ম্যাচ খাচ্ছে না। কি এমন বিষয় এটা, যে মানে আমি কি তাহলে সত্যিই ভুল করছি, আমি কি তাহলে সত্যিই মানে অতিরিক্ত ভাবছি, আমি কি তাহলে সত্যি মানে ভুল পথ বেছে নিয়েছি। তো এরকম টাইপের বিভিন্ন কোশ্চেন তোমাদের মাথায় কিন্তু এই সময় মানে চলছে, এবং এই সময় না, এটা মানে গত
কত কিছু মাস ধরে হতে পারে, কত কিছু সময় ধরে হতে পারে, বা সপ্তাহ ধরে হতে পারে, তোমাদের মাথায় এরকম টাইপের চিন্তাভাবনা চলছে এবং যে জিনিসটা তোমাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এবং তোমরা অনেকেই এরকম ছিলে যারা কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে ছিলে, মানে ওয়াইফ বা হাজব্যান্ড থাকা সত্ত্বেও এমনি যে থার্ড পার্টিগুলো হয় না, মানে জাস্ট এমনি ফিজিক্যালি ইনভলভ বা কোনো এই টুকটাক কথাবার্তা বা কিছু এরকম টাইপের, যে মানে ইমোশনাল বা ইমোশনাল বা মেন্টাল কোনো কানেকশন তোমাদের ছিল না এই পার্সনগুলোর সাথে, বাট একটা ওই ফিজিক্যাল কানেকশন বা অন্যরকম টাইপের কানেকশন ছিল, যেটা কোনো স্পিরিচুয়ালিটি ছিল না যার মধ্যে। তো সেই সকল যে থার্ড পার্টি রয়েছে, সেই সকল থার্ড পার্টিদের সাথে তোমরা কোনোরকম লাস্ট মুহূর্তে ফাইট করেছো, কোনোরকম ঝামেলা হয়েছে তোমাদের সাথে তাদের, বা কোনোরকমভাবে মানে তোমরা এই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে গেছো, কোনো কথা না বলে বা কোনো রিজন না দিয়ে, যে না আমি থাকবো না এই জায়গাতে আর। তো সেই জিনিসটাও কোনোরকমভাবে মানে তোমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এফেক্ট ফেলেছে তোমাদের ওপর, যে তুমি একটা পার্সোনালিটি ছিল, তুমি একটা ক্যারেক্টার বহন করতে, তোমার একটা পার্সোনালিটি ছিল, নো ম্যাটার সেই যে চরিত্রের যে সেই সাইডটা যেটা তোমার থার্ড পার্টি রয়েছে বা কিছু, সেই সাইডটা অন্যরা দেখেছে কিনা সেটা ম্যাটার করছে না, সেটা অন্যরা জানে কিনা সেটা ম্যাটার করছে না, কিন্তু সেই সাইডটাও তুমি ছেড়ে দিচ্ছ। মানে এতটা পরিবর্তন তোমাকে কোন ফোর্স করছে যে তুমি এতটা পরিবর্তন নিজে করছো, এবং এতটা যে তুমি নিজেকে পরিবর্তন করছো, তাতে কি কোনো রেজাল্ট তুমি পাবে? তাতে কি তোমায় কেউ কিছু কোনো অ্যাওয়ার্ড দিয়ে দেবে? তাতে কি কোনো কিছু অ্যাকচুয়ালি হয়ে যাবে? এরকম টাইপের অনেক রকমের কৌতূহল রয়েছে তোমাদের মধ্যে এবং অনেক রকমের চিন্তাভাবনা রয়েছে। এবং এখানে অ্যাওয়ার্ড বলতে এখানে তোমার যে পার্সনটা তোমরা চাইছো আর কি, মানে যে পার্সনটার প্রতি তোমরা ইন্টারেস্টেড, সেই পার্সনটাকে পাওয়া, সেই পার্সনটাকে জেতা, এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে এই সময় রয়েছে। এবং এই জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যে পার্সনটাকে চাও সেই পার্সনটা কোনোরকম কোনো রিলেশনশিপে রয়েছে বা কোনোভাবে ম্যারিড। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম কমপ্লিকেশন রয়েছে এই সম্পর্কে। এই সম্পর্কটা মানে দেখে যতটা মনে হয় ইজি বা কিছু, মানে সেই মানে এতটা ইজি না, এটা জটিল সম্পর্ক। হতে পারে যে যখন তোমরা এই পার্সনটা সামনাসামনি আসো বা এই পার্সনটাকে কোনোভাবে দেখো, একাই দেখছো যে কোথাও যাচ্ছে বা কিছু, বা তোমরা যখন মানে সিঙ্গেল এই পার্সনটাকে যখন দেখছো, তখন মনে হয় যে জিনিসগুলো সব সোজা, এই প্রপোজাল দিয়ে দিলেই হয় বা এই বলে দিলেই হয় বা কিছু, এই একসাথে ঘুরতে যাবো বা এই একসাথে মজা করছি বা এই বিয়ে হয়ে যাবে বা কিছু, এরকম টাইপের চিন্তাভাবনা চলে আসে। কিন্তু যখনই মানে ব্যাপারটাকে গভীরতায় ভাবতে যাও একটা জায়গাতে বসে কোনোভাবে রুমের মধ্যে, তখন জিনিসটা অনেক বেশি জটিল হয়ে যায়। যে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা যেটা আমি ভাবছি এই সময় যে এটা খুব ইজি, সেটা কি করে ইজি হতে পারে? এটার মানে এরকম কি কিছু হয়ে যাবে পৃথিবীতে, কিছু এমন ঘটে যাবে যে এই পার্সনটা আমার হয়ে যাবে? তো অনেক রকমের কাল্পনিক চিন্তাভাবনা অনেক কিছু আছে, কিন্তু তোমরা এই সময় দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালো করে রিয়েলাইজ করছো যে মানে যাই হয়ে যাক না কেন, এই সম্পর্কে যদি এগোতে হয় বা এই সম্পর্কে যদি কিছু পেতে হয়, মানে যেটা চাইছো সেটা যদি পেতে হয়, তাহলে 100% এই জায়গাতে হার্ডওয়ার্ক করতেই হবে। এবং তোমাদের যে ইনটিউশন রয়েছে, যে ইনটিউশনকে তোমরা ট্রাস্ট করতে পারছিলে না, যে আমার মন বলছে, আমার ইনটিউশন বলছে, আমার প্রত্যেকটা মানে ফিলিংস বলছে যে আমি এই পার্সনটাকে চাই, এই পার্সনটার দিকে আমি অ্যাকশন নেব, কিন্তু বাইরের মানুষদের যে ওপিনিয়ন রয়েছে, বাইরের মানুষদের যে এত কথাবার্তা রয়েছে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে আমাকে প্রচুরভাবে স্ট্রেস দিচ্ছে। দেখতেই পাচ্ছ মেন্টালি তোমরা এক্সস্ট হয়ে যাচ্ছ। ওকে, এবং সেই জায়গাতে সফলতার কথা আমি ভাবছি যে হয়ে যাবে, কিন্তু এত লোকের জন্য আমার সফলতাটা যেন আটকে যাচ্ছে। ওকে, মানে আমি যে এফার্ট দেবো, সেই এফার্ট দেওয়ার আগেই কোনোরকমভাবে আমি বিফল হয়ে যাচ্ছি। ওকে, 100%। এবং সেই জিনিসটা কোনোরকমভাবে এই যে এই সম্পর্কটা কোনোরকমভাবে তোমাদের কর্মক্ষেত্রের সাথে জড়িত বা কিছু পার্সনদের সাথে জড়িত, এরকম টাইপের পাচ্ছি আমি। মানে এই যে রিলেশনশিপটা তোমরা যেটা চাইছো, সেই জিনিসটাতে কোনোরকমভাবে তোমাদের কর্মক্ষেত্র জড়িয়ে রয়েছে বা কোনোরকমভাবে কিছু পার্সন এখানে মূলত জড়িয়ে রয়েছে, যে জিনিসটা আরও বেশি এই জিনিসটাকে কমপ্লিকেটেড করছে, যে তোমরা জানো না যেটা কী হবে। ওকে, এবং তোমরা কোনোরকমভাবে যে জিনিসটা মানে যতটা লোকে ভাবছে, যতটা না লোকের বিরোধিতা রয়েছে, তার থেকে তোমরা দুগুণ বেশি ভেবে এটাকে মানে ডবল করে ফেলেছো। যে মানে দেখতে পাচ্ছ 3 2 মানে 3 গুণে 6, তো সেই হিসেবে কোনোরকমভাবে এটাকে তোমরা দ্বিগুণ করে এটাকে মানে বাড়িয়ে দিয়েছো তোমাদের নিজেদের মানে মাথায়, এবং যে জিনিসটা তোমাদেরকে আরও বেশি কিন্তু এই জায়গাতে বাধা দিচ্ছে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যে এতদিন গতানুগতিক যে এই যে সিস্টেমের মধ্যে ছিলে এবং এত লোকের ওপিনিয়ন নিয়েছো, এত কিছু করেছো, সেই জায়গা থেকে এবার তোমরা বেরিয়ে আসতে চলেছো। মানে এরকম না যে তুমি ওপিনিয়ন নিচ্ছ এবং মানে জাস্ট শুনে নিচ্ছ এবং সেটা নিয়ে ভাবছো যে হ্যাঁ ঠিক আছে, এরকম না তুমি, বা তোমরা এমন কোনো পজিশনে নেই যেখানে লোকের কথাতে তোমরা নাচবে বা কিছু। তোমাদের নিজস্ব যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং তোমরা যথেষ্ট ভালো পজিশনে রয়েছে যেখানে তোমরা নিজেরাই নিজেদের ডিসিশন নাও। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে কি, যখনই এগোতে যাচ্ছ কোনোরকমভাবে সেই জায়গাতে নিজেদের ভেতরে কিছু ভয় রয়েছে, সেই জিনিসগুলো অন্যের কথাবার্তার মাধ্যমে তোমাদেরকে ভয়ভীত করছে। মানে ভয়টা অ্যাকচুয়ালি লোকে দেখায়নি, ভয়টা অ্যাকচুয়ালি তোমাদের ভেতরে ছিল, যে জিনিসটা তোমরা এখনো পর্যন্ত ওভারকাম করতে পারোনি। ওকে, ইয়েস, তো সেই জিনিসটা তোমাদের
তোমাদেরকে বুঝতে হবে। ইয়েস এবং এই যে জায়গাতে জেতার যে ইচ্ছে তোমার, এই যে জায়গাতে এই পার্সনটাকে পাওয়ার যে ইচ্ছে রয়েছে, সেই পাওয়ার ইচ্ছেটা আজ নয়, এই পাচ্ছি পূর্বের লাস্ট 6 মাস থেকে এই যে ইন্টেন্সিটি তোমাদের প্রচুর রয়েছে এই সম্পর্কে, মানে লাস্ট 6 মাস যেন তোমরা ঘুমোতে পারোনি, তোমরা ঠিকভাবে বসতে পারোনি, ঠিকভাবে খেতে পারোনি, ঠিকভাবে কিছু করতে পারোনি। ওকে, মানে তোমরা বুঝে উঠতে পারছিলে না অনেক দিন ধরে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, মানে আমি এরম টাইপের ফিল করছিটা কেন, মানে আমার কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না কেন। তোমাদের মনে হয়েছিল যে কেউ হয়তো কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করে দিয়েছে, কেউ একটা কিছু করে দিয়েছে, বা কোনো রকম কিছু একটা অন্য বিষয়ে কিছু একটা হচ্ছে যে জিনিসটা এখানে এফেক্ট ফেলছে। তুমি রিজন খুঁজে পাচ্ছিলে না অনেকেই যে কেন হচ্ছে, কি হচ্ছে। কিন্তু তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এই যে নিডটা রয়েছে, এই নিডটা হচ্ছে সোলের নিড। তোমরা 6 দেখছো প্রচুর পরিমাণে, যে এই নিডটা পূরণ করতে হবে। বড় মতো ডেক দেখো, 2 অফ কাপস, কিছু বলার নেই আমার। ওকে, তো জাজমেন্ট, তো এই জায়গাতে তোমাদের সাথে তোমরা নিজেরা জাজমেন্ট করছো কিছু সময়ের মধ্যেই তোমরা দেখতে পাবে। এবং তোমরা তোমাদের যখনই এই যে পুরনো যে সেলফটা রয়েছে না, যে সেলফটা প্রচুরভাবে মানে বাধা দিচ্ছে তোমাদেরকে, প্রচুরভাবে যে সেলফটা ভাবে যে মানে তোমাদের যে মানে এই সময় যে পাস্ট সেলফটা রয়েছে, মানে তোমরা এই সময় প্রেজেন্ট সেলফটা তোমাদের এরকম যে আমরা এই জায়গা থেকে বেরোবো, কিন্তু পাস্ট সেলফ এতদিন পর্যন্ত যে ছিল সেই জায়গাতে তোমরা এরকম টাইপের পার্সন ছিলে যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে কি করবে, ওই লোকের কথাই ভেবে 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 আজ তোমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছো সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছো। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। ইয়েস, 100% তোমরা এই যে জায়গাতে তোমাদের যে পাস্ট সেলফটা যেটাকে এতদিন আঁকড়ে ধরে বেঁচেছিলে, সেই জায়গাতে তোমরা এই পাস্ট সেলফটা ছাড়ছো এবং কোনোভাবে নিজের যে মনের কথা রয়েছে, নিজের যে হৃদয়ের যে ব্যাপার রয়েছে সেই জিনিসটা শুনছো, যে তোমাদের হৃদয়েও কিন্তু এরকম ব্যাপার রয়েছে, অনেকদিন ধরে জমানো অনেক কথা রয়েছে, অনেক চিন্তাভাবনা রয়েছে, যে জিনিসগুলো এবার প্রায়োরিটি দেওয়ার সময় চলে এসেছে। এবার সেই পুরনো যে রীতিনীতি বলো বা পুরনো যে সামাজিক যে একটা দায়বদ্ধ মানে ভাবে আমরা বাঁচি, বা সমাজ যেভাবে দেখে সব জিনিসগুলোকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আজ পর্যন্ত যারা বিশেষ ক্ষেত্রে প্রেম করেছে মানে ভালোবেসেছে বা কিছু, তারা কিন্তু সমাজের বিরুদ্ধে গিয়েই কিন্তু ভালোবাসা পেয়েছে এরকম টাইপেরই। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখনও পর্যন্ত এই যুগে এসেও ভালোবাসার কনসেপ্টটাকে লোকে মেনে নিতে পারে না, সেটা যে কোনো রিজন হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা যখন এই সিচুয়েশনে মানে বুঝতে পারছো যে এটা এইভাবে চলবে না। ওকে, এবং তোমরা যে বললাম যে পিরিয়ডটাতে কোনো রকমভাবে প্রচুর ভেবেছো যে কি করা যেতে পারে, প্রচুর একা সময় কাটিয়েছো এবং এই সিচুয়েশনটা এইভাবে টার্ন নিলে কি হতে পারে এরকম টাইপের চিন্তা ভাবনা করেছো। সেই জায়গাতে তোমরা একটা জিনিস খুব ভালো করে রিয়েলাইজ করেছো যে আজ পর্যন্ত শুধুমাত্র এই প্রেম জায়গাতে না, আজকে যে পার্সনটাকে চাইছো শুধু এই পার্সনটাকে পেতে গিয়ে না, আজকে যত রকম টাইপের যে অপরচুনিটি রয়েছে তোমার জীবনে এসেছিল পূর্বেও বা এখনও পর্যন্ত, যে জিনিসগুলো তোমরা লস করেছো বা ছেড়ে দিয়েছো, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটাই মেন কারণ তার, সেটা হচ্ছে তুমি এমন একজন পার্সন যে এরকম ভাবে সবসময় যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে কি এটাতে মন্তব্য করে ফেলবে, তারপরে কি হয়ে যাবে, মানে লোকে কি ভাববে, লোকে কি বলবে, এই জিনিসগুলো নিয়ে অতিরিক্ত তোমরা চিন্তা করো। এবং আমি পাচ্ছি যে তোমরা যে পার্সনটার প্রতি ইন্টারেস্টেড বা যে পার্সনটাকে তোমাদের পছন্দ হয়, সেই পার্সনটা এরকম একজন পার্সন যে প্রচুরভাবে স্পিরিচুয়ালি অ্যাওকেন পার্সন এবং স্পিরিচুয়ালিটির সাথে মানে কানেক্টেড। ওকে, যে কারণে কোনোরকমভাবে তোমাদের যে সোল রয়েছে সেই সোলটা কোনোরকমভাবে এই পার্সনটাকে এই সময় চাইছে, তোমাদের সোলের নিড এই পার্সনটা, কারণ তোমরা কোনোরকমভাবে স্পিরিচুয়ালি গ্রো করার জন্য কিন্তু এই সময় একদম রেডি রয়েছো। ওকে, হয় না যে একটা সোল রেডি রয়েছে, এবার মানে তার উন্নতি হবে, কোনোভাবে কেউ আটকাতে পারবে না। এবং সেই সোল গ্রোথ হওয়ার জন্য তো কোনো কিছু প্রয়োজন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সোলের যে গ্রোথগুলো হয় স্পিরিচুয়াল জায়গাতে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকম আমাদের লাইফে কোনো না কোনো মানুষ আছে, সেটা কোনোভাবে সোলমেট হিসেবে আসতে পারে, টুইন ফ্লেম হিসেবে আসতে পারে, সেটা কোনো কার্মিক হিসেবেও আসতে পারে। বাট তোমরা লাকি, তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তোমরা লাকি যে তোমাদের লাইফে কোনো রকম সোলমেট বা টুইন ফ্লেম হিসেবে কোনো পার্সন তোমাদের লাইফে আছে, স্পেসিফিক্যালি সোলমেট হিসেবে আসছে, কিছু কিছু জনের ক্ষেত্রে টুইন ফ্লেম। তো সেই জিনিসটা আর কি তোমাদেরকে মানে প্রচুরভাবে কিন্তু আপলিফ্ট করবে স্পিরিচুয়ালি, যে জিনিসটা তোমরা নিজেরাও কোনো না কোনোভাবে বুঝতে পারছো যে এই সম্পর্কটা তোমাদের দরকার। কারণ এই দেখতে পাচ্ছ সিঁড়ি, মানে তোমরা এই জায়গাতে শুধু উচ্চতাই পাবে, এবং এই জায়গাতে তোমরা শুধুমাত্র এই যে সম্পর্কটা যদি পাও, মানে এই সম্পর্কটা যদি তুমি আসতে পারো, শুধুমাত্র তোমরা মানে এই পার্সনটাকে জিতছো না, এই পার্সনটাকে জেতা মানে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের নিজেদের জীবনের সব জায়গায় জেতা। এবার তোমরা বলবে যে অ্যাকচুয়ালি জেতা মানে কি, তাহলে কি আমি এখানে কোনো টপ পজিশন পাবো ইন্ডিয়ার মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে? না, জেতা ওটা না, জেতা হচ্ছে তুমি তোমার জীবনের সাথে জিতছো। টপে বসে রয়েছে অনেক পার্সন, কিন্তু তারা সুখী না, তারা খুশি না। ওকে, এবং তোমরাও যারা আজকে দেখছো রিডিংটা, তোমরাও সেই লেভেলে তো খুশি না। ওকে,
তোমরা যদি খুশি হতে তাহলে তোমাদের সোলের নিড হতো না। ওকে, তো সেই জায়গাতে তোমরা মানে সেই অ্যাকচুয়ালি এক্স্যাক্ট পথটা জানো না, কীভাবে একটা মানুষ মানে খুশি হতে পারে, কীভাবে একটা সোল পুরোপুরিভাবে লিবারেট হতে পারে। তো সেই জায়গাতে কোনো রকমভাবে এই পার্সনটার পদার্পণ তোমাদের লাইফে তোমাদের জন্য একটা নতুন পথ খুলছে, এটা একদম 100%, এবং তোমরা সেই জিনিসটা জানো। এবং এই যে রিলেশনশিপটা যেটা তোমরা এই সময় চয়েস করতে চাইছো, যেটার জন্য প্রচুর মানুষ বাধা দিচ্ছে, এবং যে বাধাগুলো আজ পর্যন্ত কোনোভাবে তোমাদেরকে আটকে রেখেছিল, সেই বাধাগুলোই আজকে যেন তোমাকে আরও বেশি করে পুশ করছে এই পার্সনটার দিকে। মানে কোনোভাবে এই পার্সনটার নাম তোমরা বারে বারে দেখছো বিভিন্ন জায়গাতে, এটা একটা সাইন তোমাদের জন্য, এটা টুইন ফ্লেম সোলমেট রিলেশনশিপে একটা বড় সাইন যে তুমি জিনিসটাকে রেজিস্ট করছো, কিন্তু তুমি বারে বারে সেই পার্সনটার সাইন দেখছো, এবং সেই যে পার্সনটা রয়েছে সেও কিন্তু তোমার নাম বারে বারে বিভিন্ন জায়গায় দেখবে। ওকে, সেটা যে কোনোভাবে হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে। এবং কিছু নাম্বারস রয়েছে যে নাম্বারসগুলো রিপিটেডলি চোখের সামনে আসবে, তোমারও আসবে এবং সেই পার্সনটাও আসবে। এবার সে যে পার্সনটা আছে তোমার, যে মানে তুমি যাকে পছন্দ করছো, সেই পার্সনটার সামনে যে সেম নাম্বার আসবে তা না। তোমার জার্নি শুরু হয়েছিল 11-11 দেখে হতে পারে, ঠিক আছে, যে তোমার টুইন ফ্লেম জার্নি শুরু হয়েছিল 11-11 দেখে, অন্য একটা পার্সনের টুইন ফ্লেম জার্নি শুরু হয়েছিল 6-6 দেখে। এবার তোমরা দুজনের সাথে আসছো, তো ব্যাপারটা অন্যরকম, যে সবাই যে একই রিপিটেড নাম্বার দেখবে সেটা তো ম্যাটার করছে না। ওকে, তো সেরকম ব্যাপারটা তোমরাও এই সময় যদি কোনোরকমভাবে 6-6 দেখছো, তো সেই পার্সনটাও কোনোরকমভাবে 3-3 দেখছে, বা এটা ভাইস ভার্সা, বা অন্য কোনো নাম্বারও হতে পারে। ওকে, নো ম্যাটার, এটা কারণ 3-4-5ও দেখছে, তো এটা সবার জন্য আলাদাভাবে জেনারেটিং, বারে বারে বলে থাকি আমি। তো সেই ক্ষেত্রে মানে এরকম ব্যাপার হয় না যে একটা পার্সন একটা পার্সনকে চাইছে, তো এনার্জেটিক্যালি বা সাইকোলজিক্যালি যদি তোমরা দেখো, তো সেই ক্ষেত্রে এরকম হয় না যে একটা পার্সন মানে তোমরা যে মানে ফিল করছো কোনো একটা পার্সনের ব্যাপারে, এবং যে পার্সনটা হাইলি স্পিরিচুয়াল সেই পার্সনটা তোমার এনার্জি অ্যাবজর্ব করতে পারছে না, সেটা বাজে কথা। মানে সে মানে যদি বলে যে আমি জানি না যে হ্যাঁ এরকম একটা পার্সন আমার ব্যাপারে ভাবছে বা আমাকে ভালোবাসে বা তার ফিলিংস কী হচ্ছে, সে যদি বলে আমি জানি না, তাহলে সে মিথ্যে কথা বলছে। সে 100% জানে যে তুমি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছো, তোমার মধ্যে কী কী প্রবলেম চলছে, এবং তুমি কেন এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছো। আর যদি সে এতটাই হাইলি স্পিরিচুয়াল নাও হয়, তো সেক্ষেত্রে সে কোনো রকম ট্যারো রিডিং দেখে 100% সেই জায়গাতে তোমার এনার্জি চেক করে ফেলেছে যে তুমি কীরকম ফিল করছো, ঠিক আছে, তার যদি নিজের ক্ষমতা না থাকে। ওকে, তো অনেকে হয়তো মানে যে এই স্পিরিচুয়াল জার্নিতে নতুন নতুন বা এসছে, তো সেই ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু এরকম হয় না যে তোমার যে লাইফে যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটার যে খবর বা তুমি যে একজন পার্সনকে চাইছো সেই খবরটা সেই পার্সনের কাছে নেই, সেটা হয় না। সে যদি কোনো রকম কনসিয়াস ওয়েতে নাও জানে, তো তার যে মানে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তাকে কোনো রকম সিগন্যাল 100% দেবে, তার সোল তাকে বলবে যে কিছু একটা ব্যাপার চলছে এখানে। ওকে, তো সেই জিনিসটা, ও মাই গড, দেখো সানকাটটা একদম উড়ে গিয়ে পড়লো আর কি। তো এখানে আমার কিছু বলার নেই, আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, এই রিডিং বারে বারে আমি যতবারই করেছি তোমাদের জন্য, নো ম্যাটার তোমাদের এই যে ডিলেটা যতবারই হচ্ছে না কেন, যতবারই তোমরা বাধা মানে প্রাপ্ত হচ্ছে, যতবারই বিভিন্ন রকম বাধা আসছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে। ওকে, 100% সাকসেসফুল হবে। কিছু একটা জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমরা তোমাদের মধ্যে পরিবর্তন করবে, তারপরেই কিন্তু এই জায়গাতে সাকসেসফুল হবে। ইয়েস, আমি যেটা বললাম তোমাদেরকে যে তোমরা অতিরিক্ত ওভার থিঙ্কার রয়েছে, তোমরা যারা আজকে রিডিংটা দেখছো অতিরিক্ত ভাবো, তোমরা অনেকেই জেমিনাই থাকবে, মানে মিথুন রাশি লগ্ন সানসাইন তোমাদের অনেকের থাকবে। ওকে, তোমরা ওভার থিঙ্কার, তোমরা মানে চিন্তা ভাবনা প্রচুর করো, বা অ্যাকুয়ারিয়াস থাকবে, তোমরা অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে মানে তোমাদের যে সান সাইন সেটা মানে এয়ার সাইন হতে পারে, বা যে কোনো সান মুন যে কোনো এয়ার সাইন তোমরা বেশি থাকতে পারো। আমি যেটা পাচ্ছি, এটা কোনো রকম মানে জুডিয়াক স্পেসিফিক রিডিং না, আমি বারে বারে বলছি, কিন্তু আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ওভার থিঙ্কার রয়েছে আজকে রিডিংটা দেখছো, বা তোমাদের বাচ্চাটা এরকম কোনো কম্বিনেশন রয়েছে যে তোমরা একটু অতিরিক্তই ভাবো, মানে যেটা ভাবার নয় সেটাও ভেবে নাও। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে এই সময় তোমরা যে জিনিসটা পেতে চাইছো কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে, সেটা তোমাদের নিজেদের কারণে। তোমরা নিজেদেরকে এইভাবে দেখছো, নিজেরা নিজেদেরকে বেঁধে রেখেছো, কেউ তোমাদেরকে বেঁধে রাখেনি। লোকের কথাবার্তা, লোকের চিন্তাভাবনা কখন আমাদেরকে এফেক্ট করছে না, সেটা নিজেকে বুঝতে হবে। এবার দেখো, এবার ওই যারা ওই রকম অসভ্যতামি করে বেড়ায় বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লোকের বউবর নিয়ে বসে থাকে, সেগুলো আলাদা জিনিস, সেগুলোকে তো একদম মানা যাবে না। ওগুলোর অ্যাকচুয়ালি লজ্জা থাকে না, ওগুলো তো এরকম হয় না যে হ্যাঁ লোকে কীভাবে ভাবলে হয়তো এরা অন্য কিছু করতো, কিন্তু তোমরা তো এরকম টাইপের কোনো অ্যাকশন নিচ্ছ না যে হ্যাঁ আমি এরকম টাইপের সব কিছু বদমাশি করে সব কিছু করে এরকম টাইপের থার্ড পার্টি নিয়ে বসে আছে বা কিছু এরকম টাইপের না। তো সেক্ষেত্রে তোমরা যে জিনিসটা করছো সেটা যদি মোরালি করো এবং সেটা যদি
একটা সঠিক প্রসেসে করো। যে কোনো জিনিস না সুন্দরভাবে করা যায়, সব সম্পর্ককে টেনে নিয়ে এসে ভুল জায়গায় নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি দেখবো যে আমার কোন দিক থেকে কী করলে সুবিধা হবে, এবং যে পার্সনটাকে আমি প্রপোজাল দিতে চাইছি বা কিছু, তারও কোন দিক থেকে কী করলে সুবিধা হবে। ওকে, ব্যাপারটা তো এরকম হয় না যে কোনো জিনিসটা পুরোপুরি একদম খারাপ আর কোনো জিনিসটা পুরোপুরি ঠিক। এখানে তো ঠিক ভুল তো ওইভাবে বিচার হয় না একটা সময় পরে গিয়ে। ঠিক ভুল তো এটা আমাদের কাছে আমি কিভাবে সেই জিনিসটা নেব। ওকে, একটা সম্পর্ক যেখানে আমি জানি যে ফ্রেন্ডশিপ পর্যন্ত যাবে, সেই জায়গাতে আমি যদি উল্টো মানে আরও বেশি বাড়িয়ে নিই তো সেখানে সমস্যা হবে। তো সেই জিনিসটা মাপকাঠি আমাদের নিজেকে করতে হবে। এরকম ব্যাপার হয় না যে আমি যেটা চাইছি সেটা হবে না, আমি যেটা চাইছি সেটা হবে, সেটা অন্যভাবে হবে। ওকে, কারণ এই সম্পর্কটা সোলের কানেকশন, এখানে তো এরকম ব্যাপার নেই যে ফিজিক্যাল নিডের। ওকে, এবং সেই জিনিসটা ভেবে যে হ্যাঁ আমার এই জিনিসগুলোর এই জায়গাতে ইনক্লুড করতে হবে, এবং আমি এই জায়গাতে এতটা পর্যন্ত আমার বাজেট রয়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এতটা বাজেট রয়েছে, এর মধ্যে আমি এই জিনিসগুলো ইনক্লুড করবো, কীভাবে করবো সেটা আমি হিসেব নিকেশ করে সেভাবে করবো যাতে কোনো অসুবিধা আমার না হয়, এবং যে আমাকে সেই মানে অফারটা দিচ্ছে সেখানেও যাতে অসুবিধা না হয়, মানে দুপক্ষেরও কোনো অসুবিধা যাতে না হয় সেটা আমাকে দেখতে হবে, এবং সেই জায়গাতে আমার কোনো লস যাতে না হয় সেটাও দেখতে হবে। প্রফিট যদি না হয় না হবে, কারণ এটা তো ভালোবাসার জায়গা, এটা তো আর এখানে বিজনেস হচ্ছে না। যাই হোক, তো সেই ক্ষেত্রে তোমাদের সেই বিষয়টা কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে, এবং নিজেদেরকে যে বেঁধে রেখেছো না লোকে কি বলবে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সব জিনিসের কিন্তু সলিউশন রয়েছে, এরকম পৃথিবীতে কোনো জিনিস নেই যার সলিউশন নেই। ওকে, সব কিছু আমাদের মাথার ওপর, সব কিছু আমাদের থিঙ্কিং প্রসেস, আমরা যেভাবে থিঙ্ক করব। আমরা যদি নেগেটিভিটির মাধ্যমে আমরা সব কিছু দেখতে শুরু করি, লোকে যেভাবে দেখাচ্ছে, তাহলে আমি ওই জায়গাতেই স্টাক রয়ে যাব। ওকে, তো সেই জিনিসটাই এই পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা আর মানে এই যে আপকামিং যে সময়টা আসতে চলেছে, কোনোভাবে তোমরা এত যে হার্ট পেন বা এত যে নিজেদেরকে বেঁধে রেখেছিলে, সব কিছু যে এতদিন মানে চলছিল আর কি, মানে তোমরা শান্ত হয়ে বসেছিলে, কিন্তু তোমাদের ভেতরে এত রকমের যে সমস্যা সেগুলো যেন মানে তুফান তুলে রেখেছিল তোমার ভেতরে। ওকে, এবং সেই জিনিসগুলো ধীরে 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 শান্ত হচ্ছে। তোমরা যত বেশি মেডিটেশন করছো, যত বেশি নিজেদের মধ্যে খুশি অনুভব করার চেষ্টা করছো, এবং যত বেশি নিজেদেরকে প্রায়োরিটি দিচ্ছ, লোকের কথাদের প্রায়োরিটি দিচ্ছ না, এবং নিজেদের মধ্যে কোন জায়গাতে কম রয়েছে যে কারণে তোমরা এত বেশি এফেক্টেড হও লোকের কথার দ্বারা, যে লোকের ওপিনিয়নকে তোমরা বারে বারে মানে চাও যে লোকে কিছু বলুক, এই জায়গায় ওপিনিয়ন দিক, এখানে একটা পার্সন যদি আমাকে বলে তাহলে আমি সুবিধা হবে না, তুমি নিজে ডিসিশন নিজে নিচ্ছ। ওকে, কারণ এখানে সাজেশনের প্রয়োজন নেই তোমার। তো সেই জায়গাটা যখন তোমার আসছে, তখন কোনোভাবে তুমি ক্লিয়ারলি সেই পথটা দেখতে পাবে, যে পথটা তোমরা ভেবেছিলে, এই যে দুটো যে তুমি দেখতে সিঁড়ি, কত সিঁড়ি, তো সিঁড়ি তোমরা যে ভেবেছিলে যে যাবে কিভাবে সেই জিনিসটা হবে, তো সেই জিনিসটার মানে পুরো আইডিয়া, একটা ম্যাপ তোমাদের মাথায় চলবে। সেটা আর কোনো রকমভাবে মানে এরকম হচ্ছে না যে মানে বাইরে কোথাও খুঁজতে যাচ্ছ। আমি বারবার বলে থাকি যে কোনো কিছু কিন্তু বাইরে নেই, আমরা যে সলিউশন চাইছি সেই সলিউশনটা কিন্তু আমাদের ভেতরেই রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যেই আসছে, তোমরা সেই জিনিসটা কিন্তু পাচ্ছ। ওকে, তোমরা যারা এরকম টাইপের সমস্যায় রয়েছে এই সময়, এবং তোমরা আর কাউকে তোয়াক্কা করছো না যে কে কি বললো, কে কি ভাবলো, সেই জায়গাতে আর তোয়াক্কা করছো না, এবং প্রত্যেকটা জিনিসের মানে মিনিং একই দিকে চলে যায় না। ওকে, মানে ধরো কোনো একটা মানে খাবার বানানো হচ্ছে, মানে কফির মধ্যেও তো ডিফারেন্ট রয়েছে, কফির মধ্যেও কতগুলো নাম হয়, তাহলে সব কটাকে যদি আমি কফি বলে দিই, মানে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা তো আরেকটার সাথে আমি গড়িয়ে ফেলতে পারি না। একটা সম্পর্ক এইরকম টাইপের, এইরকম সিচুয়েশনে, তো সেই সম্পর্কটার নাম একটা এটা হবে, আর একটা সম্পর্কের নাম এটা হবে। ওকে, যদি এখনো পর্যন্ত সেই জায়গাতে নামকরণ যদি এখনো পর্যন্ত কেউ করে না থাকতে পারে সেটা আলাদা কথা, কিন্তু কফি একটা আলাদা জিনিস হবে, আরও যে কফির যে এক্সপ্রেসো রয়েছে, আরও যে রয়েছে সেগুলো আলাদা হবে, সেগুলোর নাম আলাদা, সেগুলো ডিফারেন্টভাবে তৈরি হয়। হ্যাঁ, জিনিসটা মেটেরিয়াল একই হতে পারে। তো সেই রকমভাবে মানে তোমাদের চিন্তাভাবনাতে যে জিনিসগুলো আছে সোসাইটি, সেই জায়গাগুলোকে তোমাকে নিজেকে পার করতে হবে, এবং সেগুলো নিজেকে দেখতে হবে যে কীভাবে পার করলে এতে আমি কিছু মোরালি এথিক্যালি কিছু ভুল করছি না, আমি নিজের দিক থেকে কোনো ভুল করছি না, বা সেই পার্সনটাকে আমি ভুল করতে বাধ্য করছি না, এবং তার সাথে সাথে সব জিনিসটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু মানে জায়গায় আসছে। নো ম্যাটার সেখানে লোকের চোখে দেখে কি মনে হচ্ছে সেটা ম্যাটার করে না, আমি ঈশ্বরের কাছে যদি পরিষ্কার থাকি, দ্যাটস ইট। সেই জিনিসটা কিন্তু তোমরা এই যে সময় আসছে সেই সময় কিন্তু করছো, এবং এরকম ব্যাপার না যে আজকে তোমরা এই যে ভিডিওটা দেখছো বলেই এই যে পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো, হতে পারে কিছু কিছু জনের ক্লিয়ার হলো, কিন্তু আমি 90% গেসে পাচ্ছি যে তোমরা এই যে ব্যাপারটা আজকে আমি এই যে কথাগুলো বলছি, তোমরা কোনো না কোনোভাবে এই জিনিসগুলোকে এইভাবে দেখা শুরু করে ফেলেছো অলরেডি। ওকে, তোমাদের চিন্তাভাবনাটা কোনো জায়গাতে কিছু পরিবর্তন হয়েছে। এবং আমি পাচ্ছি কোনোভাবে যে তোমাদের যে পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের স্পাউস রয়েছে অনেকের ক্ষেত্রে যাদের, তো সেক্ষেত্রে তোমাদের স্পাউস কোনোরকমভাবে কিছু চিন্তায় রয়েছে, তারা ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে রয়েছে তোমাদের এই যে ভালোবাসা বলতে পারো, বা তোমাদের এই যে ফিলিংস রয়েছে কোনো পার্সনের প্রতি, সেই কারণে তোমাদের সেটা স্পাউস হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, বা সেটা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। তো সেই ক্ষেত্রে
তারা কোনো রকমভাবে মুন ওয়ার্ক করার চেষ্টা করেছে পূর্বে কিছু সময় আগে, যে কোনো রকমভাবে মুন ওয়ার্ক করে তোমাদেরকে যাতে আটকানো যায়। ব্যাপারটা এরম না যে তোমাদের যে স্পাউস রয়েছে তারা অ্যাকচুয়ালি তোমাকে চাই, তোমাকে খুব ভালোবাসে, তোমার জন্য সব কিছু করতে হবে না। তারা মাইন্ড গেমস খেলা পার্সন, তারা মাইন্ড গেমস খেলবে, কিন্তু তারা তোমাদের যে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র রয়েছে সেটার প্রতি তাদের প্রচুর মানে কি বলে ডিপেন্ডেন্সি রয়েছে। তো সেই কারণে তারা কোনো রকমভাবে সেই জায়গাতে কোনো ভাগ দিতে চায় না, কারণ কোনো রকমভাবে যদি সেপারেশন হয় বা ডিভোর্স হয় বা কিছু হয় তো সেই জায়গাতে মানে তারা যতটা পাচ্ছিল সেটা পাবে না, যে কারণে কোনো রকমভাবে তাদের একটা সমস্যা হয়ে যাবে, যে কারণে তারা এই জায়গাতে তোমাদেরকে বাধা দিচ্ছে। কিন্তু কোনোভাবে তারা যে সম্পর্কটা যে মেন্ট করবে, তোমরা যে বারে বারে তাদেরকে সুযোগ করে দিয়েছো যে তোমরা সম্পর্কটা ভালো করার চেষ্টা করো বা কিছু, সেটা তারা করবে না। আর তোমরা যদি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি মানে ইন্ডিপেন্ডেন্ট না হও, তোমাদের স্পাউস যদি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে মানে কোনো রকমভাবে তারা তোমাকে ছাড়তে চায় না। হতে পারে তুমি যেভাবে এফার্ট দিচ্ছ সংসারের জন্য যতটা করো, মানে তাদের যে যে কাজগুলো করে দাও বা তাদের বাবা মার যে কাজগুলো করে দাও, সেক্ষেত্রে সেই জিনিসগুলো তারা এত সস্তায় কারোর কাছ থেকে পাবে না। তো কোনো না কোনোভাবে তারা যে জায়গাতে ডিপেন্ডেন্ট রয়েছে তোমার প্রতি, সেই ডিপেন্ডেন্সিটা যাতে মানে লাগাতার চলতে থাকে, তারা কোনো রকমভাবে মেন্টালি তোমাকে শান্তি দেবে না, মানে ইমোশনালি তোমাকে স্যাটিসফ্যাকশন দেবে না, কিন্তু তারা চায় যে যে জিনিসগুলো তোমার কাছ থেকে পাচ্ছে সেগুলো তোমার মানে তোমার কাজটাকে তারা চায়। তো সেই জিনিসটা মানে আমি শুধু তোমাকে ইউজ করব, তুমি আমার থেকে বিশেষ কিছু পাবে না এবং তোমাকে এইভাবেই থাকতে হবে। তো ওই জায়গা থেকে তুমি যখন বেরোতে চাইছো তখন সেই জিনিসটাকে কোনোভাবে তারা বাধা দিচ্ছে। ওকে, তো সেই জায়গাতে তারা কোনো রকম এরকম মুন ওয়ার্ক করেছে, কিন্তু মুন ওয়ার্ক করেও তারা কিন্তু কোনো রকমভাবে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, তারা ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে রয়েছে। তোমরা প্রচুর মানে 4 দেখবে, যখন তোমরা বুঝতে পারো যে এই পার্সনটা কোনো রকমের মুন ওয়ার্ক করেছে, একটা নেগেটিভ এনার্জি তোমরা এই পার্সনটার আশেপাশে থাকলেই পাও, এরকম টাইপের। ইয়েস, এবং তোমাদেরকে কোনো রকমভাবে এই সময় তারা চাইছে যে তোমরা যাতে কাজের চাপে পুরোপুরিভাবে জর্জরিত থাকো। মানে তোমাদের অফিসিয়াল এরিয়াতে হয়তো প্রচুর পরিমাণে এই সময় কাজের চাপ রয়েছে, বা তোমরা যদি বিজনেস করো সেই জায়গাতে কাজের চাপ রয়েছে বিনা কারণে, বা তুমি যাই করো না কেন সেই জায়গাতে তোমাদের কাজের চাপ রয়েছে, তুমি ফ্রি টাইম পাচ্ছ না যে এই জায়গাতে আরও অ্যাকশন নেবে। সেই জিনিসটারও কিন্তু এরা করে রেখেছে কোনো রকম মুন ওয়ার্কের দ্বারা। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা দিলকা মামলা, ঠিক আছে, মানে হৃদয়ের ব্যাপার, যে জায়গাতে এরমভাবে হয় না যে কোনো একটা পার্সন একটা স্পিরিচুয়ালি কানেক্টেড কোনো পার্সনের সাথে এবং সেই জায়গাতে হৃদয় তাকে চায়, তো সেই জায়গাতে কাজের চাপ থাক যে কোনো চাপ থাক সেই পার্সনটা তো মাথায় আসবেই। আর ওভাবে তো কেউ তো কাউকে এভাবে দূরে সরাতে পারে না। ওকে, একমাত্র তখনই কোনো পার্সন যদি ভাবে যে হ্যাঁ আমার পার্সনের লাইফে থার্ড পার্টি রয়েছে, একমাত্র সেই পার্সনটাই কিন্তু সেই থার্ড পার্টিকে দূরে সরাতে পারবে যখন সেই পার্সনটা নিজে স্পিরিচুয়ালি সেই থার্ড পার্টির থেকে যথেষ্ট মানে উপরে উঠবে। থার্ড পার্টি এখানে বলা ভুল হয়, মানে যে পার্সনটার সাথে সে কম্পিটিশন করছে আর কি, এখানে তো এখনো পর্যন্ত এখানে থার্ড পার্টি হয়ে যায়নি। ওকে, তো মানে যে পার্সনটার সাথে কম্পিটিশন করছে সেই পার্সনটা স্পিরিচুয়ালি কতটা উন্নত সেটার উপর ডিপেন্ড করছে, এবং এত বছরের যে বিহেভিয়ার রয়েছে, এত বছরের যে জিনিস রয়েছে, মানে আগে ব্যাপারগুলো যখন বাইরে থেকে লোকে দেখতো তখন মানুষের মনে হতো যে মানে সবসময় লোকে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদেরকেই দোষ দিত, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে মহিলাদেরকেও দোষ দেওয়া হতো যে মহিলাদের এই ব্যবহারের জন্য পুরুষ চলে গেছে। কিন্তু ব্যাপারটা ওইটা নয় যে এখানে মহিলাটারই পুরো দোষ ছিল সে কারণে সম্পর্ক গেছে, বা পুরুষটারই পুরো দোষ ছিল মানে সম্পর্ক গেছে। ব্যাপারটা হয়ে যায় যে সোল কানেকশন সবার সাথে থাকে না, এবং যখন একটা মানে ধরো দেখাশোনা করে অনেকের বিয়ে হয়েছে বা প্রেম করেও হয়েছে, সে তখন বুঝে অত করেনি, অত দেখেনি। তো আস্তে আস্তে যখন মানুষ এত বেশি গভীরতায় যাচ্ছে, তো সেই জায়গাতে গিয়ে মানে একটা সময় পর যে কিন্তু সমস্যা প্রচুর শুরু হয়ে যায়। সেই কারণে মানে আগে একটা ম্যাচুরিটি আসুক তারপর বিয়ে করা উচিত, প্রথমেই বিয়ে করে নিলে এই সমস্যাগুলো হবে। এবং এই সমস্যাগুলো আজকের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে আগের জেনারেশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আজকে বেশি। তো সেই জিনিসগুলো কিন্তু মানে ডিপেন্ড করে না যে মানে সম্পর্ক এরকমই হতে হবে বা সম্পর্ক ওরকমই হতে হবে এভাবে। ওকে, সোসাইটি পরিবর্তন হয়েছে, কোনো কিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারে এখন আর নেই জায়গায় থেমে, কারণ এতে এরকমভাবে যে এক পক্ষের দোষ তা না, এখানে দুপক্ষেরই দোষ। আগে যদি লোকে বলতো যে মানে বাড়ির বউরা ভালো হয় বা কিছু, এরকম ব্যাপার না। আজ যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, একটা একটা করে যখন সব সত্য সামনে আসছে এই সোশ্যাল মিডিয়ার যুগে, তখন অ্যাকচুয়ালি সবাই দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি কী, বা কোনো পার্সন যদি খুব অনেকটা দিন তার পরিবারে কাটায় আর কি, বিশেষ ক্ষেত্রে মানে তুই অনেক দিন তোমার বাড়িতে আছো, তুমি দেখছো তোমার বাবা মাকে বা আরও 5টা লোককে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে, তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ঘটনাগুলো কী, অ্যাকচুয়ালি ক্লিয়ার মানে ব্যাপারগুলো ক্লিয়ার হবে তোমার কাছে। ওকে, তো সেই জিনিসটা আর কি, তো সেই জিনিসটা তো সবাই অত বিশ্লেষণ করতে যায় না, যে কারণে এই খোঁজগুলো পায় না। তো সেক্ষেত্রে একজনকে পুরোপুরি দোষী করে দেওয়া হয়, কিন্তু এখানে দোষ দুজনেরই থাকে, এখানে এরকম একজনের দোষ থাকে না। হ্যাঁ, একজন একটু বেশি থাকে, সেটা আলাদা কথা। তো
সেই জিনিসটা তারা করার চেষ্টা করছে, কিন্তু আমি পাচ্ছি এখানে এই যে এরা যাই করুক না কেন, এই সময় যে কোনো পার্সনই যাই করুক না কেন, তোমরা কোনোরকমভাবে আমি পাচ্ছি যে আর এই জায়গাতে মানে পিছিয়ে থাকবে না এটা ভেবেছে লোকে কি বলবে। তোমরা লোকে কি বলবে এই সিচুয়েশন থেকে নিজেদেরকে পুরোপুরিভাবে বের করে আনছো। ওকে, যে কারণে কোনোরকমভাবে এই যে সিচুয়েশনটা তোমরা যেটা চাইছো, এই যে পার্সনটাকে তোমরা যেটা চাইছো, এই পার্সনটাকে তোমরা তোমাদের লাইফে কিন্তু যেভাবে চাইছো সেভাবে কিন্তু পেতে পারবে। 100% তোমাদের কিন্তু এই সময় ব্যালেন্স করতে হবে। 100% তোমাদের যে মানে ইম্যাচিওর যে সাইডটা রয়েছে, নেগেটিভ ইম্যাচিওর যে সাইডটা রয়েছে, যে সাইডটা মানে এখনও স্পিরিচুয়ালিটির কোনো স্বাদ পায়নি, ওকে, সেই জায়গাটাতে তোমাদেরকে নিজেদের সাথে যুদ্ধ করতে হবে। এবং তারপর কিন্তু এই যে জায়গাতে তোমরা যে স্টেপ নেবে সেটা কিন্তু 100% সাকসেসফুল হবে। তোমরা দেখলে সান কার্ডটা কীভাবে মানে পড়লো আর কি, দেখো 100% এই জায়গাতে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। ইয়েস, এবং এই যুদ্ধ করে তোমরা দেখতে পাচ্ছ নাইট অফ ওয়ান্স কার্ডটা যে কোনোভাবে কিন্তু এটা তোমাদেরকে প্রচুরভাবে মানে খুশি দিচ্ছে। এবং শুধু এক জায়গায় খুশি দিচ্ছে না, তোমাদের কেরিয়ারেও কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করছে এই জায়গাতে। তোমরা স্টারে পরিণত হচ্ছ, কারণ তোমাদের আর কারোর কথাতে কিছু যাই আসছে না। তো যে জায়গাতে কেরিয়ারেও কিছু তোমরা সমস্যা ফেস করেছিলে পূর্বে, যে এরকম টাইপের সমস্যা তো হয়, আমার সাথেই হয়, কারণ আমি খুব একটা বেশি লোকে কিছু বলতে পারি না, আর এটা যদি আমি করে ফেলি তো লোকে কী বলবে। তো সেই লোকে কী বলবে যখন ওই ব্যাপার থেকে তোমরা বেরিয়ে আসছো, তখন কিন্তু তোমাদের জীবনে শুধুমাত্র ভালোবাসা আসছে না, আসল তোমাদের জীবনে কিন্তু সব জায়গাটা কিন্তু সুন্দর হচ্ছে। ওকে, তো সেটাই পাচ্ছি তোমাদের থেকে। এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।